রকমের ডাল দেওয়া হচ্ছে। এটা হচ্ছে ভাড়ালি দেওয়া, ওই আমাদের গাছের ভাড়ালি, সেই ভাড়ালি ডাল, ধনে পাতা দিয়ে ভাড়ালি দিয়ে ডাল। আর এটা হচ্ছে আমাদের কাঁঠাল কলা, তাই না? হ্যাঁ, খেয়ে দেখো তাহলে। ইসে দিলে না ওই যে লেবুটা দেখতে হবে আছে কিনা। ঠিক আছে, তুমি খাওয়া শুরু করো। ভাড়ালি দিয়ে ডাল খাওয়া ভালো, টেস্ট আছে না? ভাড়া দিয়ে ডাল, সঙ্গে হচ্ছে মাছ। আর মাছ হচ্ছে আজকে আমাদের আমুদি মাছ, বেশ ভালো সাইজের আমুদি মাছ। মূলো দিয়ে, আলু মূলো আর সিম। কেন তাড়াতাড়ি ঠান্ডা হলে বেশি ভালো লাগবে না, ঠান্ডার দিন খাবার রেখে দিলেই ঠান্ডা। ওকে খাই দাও। হ্যাঁ ঠিক আছে না ডাল। আমার এই দুটো ডাল ভালো লাগে, সজনে পাতা আর এটা, এই দুটো ডালই ভালো। একদম। ওটা একদিন করে দেখাবা যে রসুন ফোড়ন দিয়ে হবে, রসুন ফোড়ন দিয়ে হবে। যতটা ভাড়ালি আছে সেটা এক এক সময় কাটবা, কেটে এক এক রকম খাওয়া যাবে, বাড়িরই তো জিনিস। প্লাস্টিক দিয়ে ঢেকে রেখেছো মাথাটা, ওটা ঢেকে রাখবেন মধ্যে। হ্যাঁ বাড়ির ডাব, বাড়ির কাঁঠাল, বাড়ির কলা না খেলে হবে নাকি? বাড়ির নারকেল, লেবু। আর মেনলি কি বলতো, পূর্ব দিক আমাদের যে লেবু গাছটা, ওটা যদি পুরোপুরি আলো পড়ে, মা এত লেবু হবে চিন্তার বাইরে। আলোই পড়ছে না। বড়া করে দিয়ে ওইটাও ভালো লাগে। বড়া ঘন্টর মধ্যে। ও আচ্ছা, যেরকম ওই যে চাল কুমড়ার বড়া দিয়ে করেন, যেমন ছোট ছোট বড়া বানায় না, ধরো মুসুরির ডাল ভিজে। হ্যাঁ, চাল কুমড়ার ঘন্টার মধ্যে নরমালি আগে বড়া দিয়ে খেতাম না, ওইটাই। মুসুরির ডাল ভিজে দিতাম। ওটা তো খাওয়াই হয় না এখন, বড়া দিয়ে চাল কুমড়া। আমার মাছের মাথা দিয়ে চাল কুমড়াটা অত ভালো লাগে না, কেন এত টেস্ট হয়েছে এখন, কিন্তু তার থেকে আমার বাঁধাকপিটা ভালো লাগে মাছের মাথায়। লাউ ঘন্টার মধ্যে একটু মাছের মাথা লাগে, চিংড়ি মাছ, এগুলো না দিলে ভালো লাগে না, বা বড়ি, যেকোনো একটা দিতে হবে। নিয়ে না পটল চিংড়ি ওকে শোনাতে পারি। পটল চিংড়ি তো নর্মাল জিনিস, তো সবসময় এমনি আদার্স জিনিস তো ভালো লাগে। বড়ির স্বাদ, ওই ভালো বড়িগুলো আমাদের যেরকম আছে ওইগুলো দিয়ে করলেই ভালো। কারণ কি বলতো, চাল কুমড়োয় লাউতে না মাছ দিলে, চিংড়ি বাদে অন্য মাছ কিরকম, লাউয়ের একটা সুন্দর একটা টেস্ট আছে, বুঝলে তো, নিজস্ব টেস্ট, সেই টেস্টের জন্য আরো ভালো লাগে। এটা মোচার মতন করে করো, একবার করবা মোচা।
মানে আগেরকার সময় এভাবে ডাল খেতা অনেক আগে, সেটা মানে হ্যাঁ, আরে সেই না, সেই তোমাদের বিয়ার আগে তখন হ্যাঁ, তখন এবার ডাল সব করতে। খেত। ও আর আলুগুলো একটু মোটা মোটা করে কেটে দিয়ে হুম। আমারও তো আমার মার থেকেই শেখা সব। আমি যে আগে খেতে না, এখন মনে হয় খায়। মানে বাঙাল বাড়িতে মোটামুটি সবাই এসব জিনিস আগে করেই খায়। হুম। এসব জিনিস। আমার তো সব মার থেকেই শেখা। পরে এসে কি থেকে শিখছি বেশি। এখান থেকে কিছুই শিখিনি। তোমরা শিখে করবে। শুধু বলতো তুমি করো, তুমি করো। মা জলটা দাও তো। এই যে সেটা। কত রকম রান্না রয়েছে, এটা দিয়ে রান্না, ওই দিয়ে রান্না। শীতকালের এই রান্নাটা ভালো, মূলা দিয়ে এই মাছটা, তাই না? মূলা দিয়ে এই মাছ। মূলার ডাল, হ্যাঁ, প্রত্যেকটা সময় একটা জিনিস ধনে ওঠে। পাতা দিয়ে একটু মোটা মোটা ইয়ে হলে মূলা হলে ফাইন হয়ে যেত। ওরা সব খেতে সব সবজি লাগালো, তুলা শাক, মূলা, বিট, গাজর, জায়গা থাকলে ধনে এটা, পাতা, ওরকম জায়গা থাকলে কারো এসব বাড়িতে জমি কিনে নিয়ে যেত, কইটা তারপর তো জমি সব সেসব জমি থাকে। আমাদের এই যে পিছনের জায়গাটা, এত বড় মোল হয়েছে, আমাদের এই পিছনের জায়গাটা, এই যে পিছনটা, এখানে মা আমি কৃষ্ণনগরে যখন চাকরি করি তখন মূলো, লাল শাক, তারপরে হচ্ছে পালং শাক, এই সব লাগিয়েছিলাম এইখানে। বেগুন, বেগুন, এই পিছনটা এখানে হতো একদম লাইন দিয়ে। কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা, হ্যাঁ। আকাশি লঙ্কা। তখন এই আমাদের এই পূর্ব দিকের এইখানে এত বড় বড় গাছ এইসব ছিল না, পুরো এত সুন্দর আলো, এত বড় আলো। ওই ট্যাঙ্কিটা বেহুদা ফালতু ফালতু হয়ে রয়েছে, কত ইট ওর মধ্যে, ওগুলো ছিল না। পুরো জায়গাটা সময় দেয়, এত সুন্দর চাষ হয়েছে। ও কাটা কাটা বাবা, ঠিক করে খাও আস্তে আস্তে। এই কাঁটা এখন লাগে না। ও ঠিক আছে, মুখ থেকে, কিসে? ঠিক আছে, মুখ থেকে আলাদা করে কাটা ফেলে দিক না, অত ইম্পর্টেন্ট না কাটা। এত সুন্দর, মানে হলে পরেই ধনে পাতা মা, পালং শাকের সঙ্গে ধনে পাতা, আর সব এরকম আলাদা আলাদা করে তৈরি করছিলাম, আলাদা আলাদা করে। ফুলের গাড়া লাগাইছিলাম। হ্যাঁ, আর পালং শাকের মধ্যে মূলা, মূলোর বীজ, পালং শাক একদিকে লাগিয়েছিলাম। হেলেঞ্চা, বুঝলে? পরে তো মা মূলো সেই মোটা মোটা হয়ে গেছিল, মাসি এসে সব অনেক কিছু নিয়েছিল না মাসি। তারপরে ওইখানে লাউ না চাল কুমড়া গাছ ছিল, এবার যে কাটা এসে, পৌষ মাসে খাইনি তো, পৌষ মাসে ইয়েতে লাস্টের দিকে আর খাওয়া হয় না। হ্যাঁ সেটা গাছ কিরকম মোটা এসে শাল এসে পৌষ মাসে খাইতাম, মাঘ মাসে খাই। মাঘ মাসে খাবে। এইবার বহরমপুর মুর্শিদাবাদ গেলে সেই বেলডাঙ্গা থেকে বাজার করে নিয়ে আসবো দুপুরে। 10 টাকা ফুলকপি এরকম বড় বড়, আমি বললাম না 2 টাকার লঙ্কা চেয়েছি। তখন হয়তো 5 টাকা হয়ে যাবে। সেটা যাই হোক, তখনকার প্রেজেন্ট বাজার আমাদের এখানে দাম করে অনেক কম ছিল। আজকের অনুযায়ী, আজকের বাজার অনুযায়ী, গতকাল আসলাম, আজকের বাজার অনুযায়ী অনেক কম দামে। কি সুন্দর মূলা, এরকম মূল্য নাকি আমি জানলাম আজকে, ভালো ভালো কত সুন্দর। বলে কি তোমাদের কোনো তেহার পার্বণ আছে নাকি যে মূল্য নিয়ে এত কাড়াকাড়ি? মানে ওখানে যেহেতু হিন্দু মুসলিম সব একসঙ্গে বাজার হাট করে, মানে বাজারে পাইকারি বিক্রি করে, তা একজন মুসলিম লোক আর একজন হিন্দুকে বলছে, হিন্দু ব্যবসায়ীদের, যে তোমাদের কোনো তেহার পার্বণ আছে নাকি আজকে মূল্য নিয়ে? বলে না না, মূল্যর কোয়ালিটিটা ভালো, তার জন্য এত কাড়াকাড়ি হচ্ছে। বুঝতে পেরেছো? মানে আমি খুঁজছিলাম হচ্ছে ওখানে ফার্স্টে আমলকি, খুঁজতে খুঁজতে ভিতরে, তারপর দেখলাম রাস্তার ওই পারে আলুর 2-3 রকম কোয়ালিটি, নতুন আলু, নতুন আলুর একটা ছোট একটা বড়, ঢুলে নিবে। এইটার সঙ্গে আমার টক করলে, না, একটু টক ভালো। ও ওই চুনা মাছের সঙ্গে। হ্যাঁ। কাচকি মাছ খাওয়া হচ্ছে না কিন্তু একদিন অনেকদিন, নিয়ে আসবি, হ্যাঁ, খাওয়া হচ্ছে না। কাচকি মাছ খাবো। ওই দিয়ে ভাত হয়ে যায়। আরে তোমার তেঁতুলের ডাল করো তো, আর হেভি লাগে টক। পাকাতে হ্যাঁ, জলপাইয়ের ডাল, জলপাই ডাল ডাল বলছো, আর আমার শুধু মাথায় আছে কি কুলের নাকি জলপাইয়ের চাটনি। ওই যে ইসের চাটনিটা, ধনে পাতা দিয়ে জলপাইয়ের চাটনিটা, তাই না? দারুণ টেস্ট, ধনে পাতা দিয়ে জলপাইয়ের চাটনি। বেগুন পোড়া খাবো। শীত পড়ে বেগুন পোড়া দিতে হচ্ছে, হুম, রাখতে হবে।
জমি থেকে। গতবার সে আমাদের ওই জমির ওখানে গেলাম, ওখানে হেভি কত বাঁধাকপি সে ইসে লাগবে কিন্তু মামামের চা পাতা আনতে হবে। চা পাতা? হ্যাঁ তাহলে চা বাগানে গিয়ে আনবো। হ্যাঁ চা বাগানের জন্যই বললাম, প্রজেক্টে চা পাতা। আমি কিন্তু চা বাগান আছে, চা বাগানে গিয়ে চা পাতা নিয়ে আসবো। আমাদের প্রজেক্ট আমার একবার চা পাতা লেগেছিল, অনেক পাতা লেগেছে। মাছটা করে মাছগুলো খেতে কত ভালো লাগলো, সঙ্গে সবজি খাওয়া গেল, দাম কিন্তু বেশি না, তাই না? কিন্তু খুব ভালো। 200 টাকা কিলো। কোথায় এসেছি 8 আনা 12 আনা। 30 টাকা। কিন্তু মা আরেকটা মাছ পাওয়া যায় না, সেটা হচ্ছে মা ফ্যাসা মাছ ভাজা খেত। সেদিকে বলছিলাম ফ্যাসা মাছ। হ্যাঁ সহজে হট করে পাচ্ছি না। ওই যে আমি কি একবার ডাক দিই ভাবি ভাজা শুকনো ভাত, ফ্যাসা মাছ ভাজা, আর সঙ্গে মূলোতে একটু লবণ লাগিয়ে নিতাম। আরে হ্যাঁ, পাতে মূলো খেতাম না, শুকনো ভাতে মাখতাম। লাল লাল মোটা মোটা মূলা লাল মুলোর বীজ নিয়ে এসে দেখাচ্ছে এটা মূলার বীজ, এটা দোলা শাকের বীজ। আমরা নিয়েছিলাম না একবার বীজ। একবার মামার বাড়ি আমাদের এখানেও হয়েছে, ভিতরেও হয়েছে। দিদিদের ওখানে গিয়ে চপ কেনার পর না তার সাথে স্যালাড দিয়েছে। ভাবছি কি স্যালাডটা পেঁয়াজ দিলে ঝাঁঝ লাগে না কেন? তারপরে উদ্ধার হয়েছে হচ্ছে মূলো। ঝাঁঝ লাগবে না কেন? গ্যাংটকে ফার্স্ট হ্যাঁ স্যালাডের সঙ্গে সব মূলো দেওয়া। ছিল। আমাদের আগে তো ছোটবেলায় ওইটে ছিল না, এমনি আটি বেঁধে। হ্যাঁ এই মোটা মোটা মূলো আটি বেঁধে। আমি এখন বেলটাকে দেখে আসলাম, আটি বেঁধে বিক্রি করছে। আমাদের মোটা মোটা মূলাই পাওয়া যায় না, মোটা মূলা খুব কম দেখা যায়, সাদা মূলা মোটা মূলা। আমি বেলডাঙ্গা দেখলাম আটি করে বিক্রি করছে। মোটা করাতে ওদের লস তো বেশি। ওই যাদের তুলে বেলায় আবার পোতে। বেশি ঘন হয়ে গেলে তখন বাড়বে না, এসে হবে না, তৈরি হবে না, হচ্ছে আর বিক্রি করছে। তারপরে ফুলকপি 10 টাকা পিস। আমার মনে হয় যেগুলো ওই বেঁধে রেখেছে সেগুলো আরো কম দাম হবে। কেন বলতো? যখন একসঙ্গে বান্ডিল করে দেবে, সব বাঁধা ছিল এক জায়গায়। 2 টাকার লঙ্কা দিয়ে যেতে হবে। আপনারা আসবেন আমাদের বাড়ি থেকে সবজি নিয়ে যাবেন। ও সবাইকে দেয়, ও হেভি লোক, ও ভালো মানুষ। ও সবাই তোমার যেরকম পছন্দ, এরকম এইটা ওইটা সব দেবে, সেরকমই দেবে, নিজে নিয়ে নিন এরকম, ওই তুলে দেবে ওরম না। এরকমই তো হওয়া উচিত লোক। আবার নদীর থেকে মাছ ধরলো। আমাদের ওইটাই হয় না, যে সবজি যাওয়া হয়ে যায়, যে মাছ নদীর থেকে। আমাদের এখানে তো নদীটা না, আমাদের এই আরো এই যে যেসব জায়গায় যাই সেখানে মাছ আনি, বিভিন্ন রকম এসে আসে, কিন্তু খোঁজ রাখতে হবে। সেই খুব ভালো যে মাছ ধরো যে হয় না কেন আমাদের এদিকেও অনেক পাড়াতে, ভেতরে পাড়াতে এমনি দিয়ে যায়। আমরা বাড়িতে হলে যে কলা এনে দিলাম, ওকে দিলাম, এসে করলাম। মাছটা দরকার, মাছটা গরমকালে জল পুকুর থেকে বের করে দেয়, অনেক জায়গায় আছে না পুকুর ছেঁচে দেয় না, ওই যে মাছটা সব ধরতে থাকে সবাই, কি ভালো লাগে ওইটা, ওইটাই পাই। ওই সময় আমি ওই রানাদের ওখানে গিয়ে মাছ ধরা দেখেছিলাম, সেই ওখানে টাকা নিয়ে বসে থাকতে অনেকক্ষণ, যখন পুরো ছেঁচা হয়ে যাবে মাছ, সব ভাগা দিয়ে যারা নেয় তখন ভাগিদাররা বিক্রি করে দেয়। সেই বলে হাঁটু জল থাকে। আমার কত বয়স ছিল যে আমিও হেঁটে যেতে পারতাম, ওইটুকুনি হাঁটু জল। ওইটা অভ্যাস ছিল না হাঁটু ওইরকমই। দাদারা স্কুলে যেত যখন জল থাকতো, দাদারা কি করতো, মাথার মধ্যে পাগড়ি বেঁধে
আর বইপত্র মাথার মধ্যে বেঁধে দিয়ে স্কুলে যেত। মাঠকে মারতো, তার মধ্যে জল জমে। এবার তুমি ভাবো তখনকার সময়। আর আমি সেদিন একটা ভিডিও দেখালাম মিজোরামের, এখন বাচ্চারা নদী সাঁতরে স্কুল থেকে ফিরছে, যাচ্ছে। কি ভিজে যায়? স্কুলের ড্রেস খুলে অন্য ব্যাগ সমেত নদী সাঁতরে চলে গেল। ছেলে মেয়ে নির্বিশেষে, ছেলে মেয়ে নির্বিশেষে নদী পার হলো। কেটে অতিরিক্ত জল না, কিন্তু অতিরিক্ত জল না, কিন্তু স্রোত আছে। জল অনেক, যে জল বুক জল বিশাল ডিপ, গঙ্গা পার হয়ে যাচ্ছে না। আরে সেই স্ট্যামিনা নিয়ে স্কুল যাচ্ছে, সেটাই তো সবচেয়ে বড় জিনিস। কি ইয়ে ঘর, কুচির ওপর ঘর, হ্যাঁ, এগুলো তো আছে। হিরালাটের ওইদিকে কোথায় ভালো জানো তো? না, অনেক জায়গায় আছে। ওই ওইদিকে নর্থ ইস্টে সবচেয়ে বেশি এই ধরনের। মাছ আবার খায় না, খাও ছোট মাছ উপকার খাও। হুম, এই দেখো আমি চিবিয়ে কেরম করে বলেছি। যাই হোক, ভালো খাবার হলো। হুম, ওই জন্য বাংলাদেশ থেকে, বাংলাদেশে এত সুযোগ সুবিধা, অনেক সবজি মবজি পাওয়া যায়, ওরা চাষ করে। না আমাদের এখানেও তো হয়, কম না। ওই জন্য বাংলাদেশে ছাড়তে চায় না অনেকেই। না না, এখানেও প্রচুর লোক চাষাবাদ করে খায় না, ওর দ্বিগুণ জিনিসপত্র এখানে হয়। এখান থেকে আবার কোথায় কোথায় চলে যায়, হুম, চাষবাস লাগলে কি করে দেয়? এবার এখানে যারা ওখানে চাষবাস করে সবকিছু, এখানে যদি সে থাকতে চায়, তাহলে তো তার সেই শহরাঞ্চলে থাকলে হবে না। যারা ঢাকায় থাকে, বাংলাদেশের প্রপার টাউনে থাকে, বরিশাল চট্টগ্রাম প্রপার টাউনে, তারা কি চাষবাস করতে পারে? 1 ফুট জায়গা নেই কারো বাড়িতে, সবাই ছাদে বাগান করে। এই যে বাংলাদেশে দেখা যায় ওই যে বাঁকুড়া বীরভূমে, ওরা বাংলাদেশের পাড়াগাঁয়েরই ছিল, ওখান থেকে এখানে এসেছে। হ্যাঁ, সেই আগে দিয়ে দাও, তুলে তুলে দিয়ে দাও। সব জায়গাতে, আমাদের এদিকে কম নাকি? আমি গুছিয়ে দিই, তুমি কিন্তু খাও। যারা যেরকম জায়গায় থেকে অভ্যস্ত ছিল, সেরকম ছিল, ওরা এখানে এসে এখনো গরু পালে, সেই তখন থেকে, সেই আগের সময় থেকে সব। আমাদের চাষবাস, আমাদের আত্মীয় স্বজন, আমাদের চাষবাস ছিল। ওইটাই তো, মানে যারা ওইখানে যেরকম থাকতো, এখানে থাকার চেষ্টা করেছে, অনেকে চেঞ্জ হয়ে গেছে, তারপরে একদম হয়েছে। কিন্তু যারা চাষবাসে, চাকরি বাকরি, মাস্টারি, হুম, এসব ছিল। সেরকমই তো। যে যেরকম থেকে অভ্যাস এসে, সেটা আলাদা। আর কিছু মানে বাধ্য হয়ে করতে হচ্ছে বা সেটা আলাদা। চাষবাস এসে কি নিজের স্বাধীন, তাই না? আমার পিতৃদের বাড়িতে ওরা বাড়িতে সব ডাঁটা টাটা এসব লাগায়। আমাদের তো কাটোয়া ডাটা এসে ভরা। আমাদের বাড়ি কত টাকা হচ্ছে, হুম, এরকম মোটা মোটা হয় না ডাটা, মিষ্টি ডাটা। এরকম ঝাঁকড়া। ওই ডাটা দিয়ে ডাল, ডাটা দিয়ে আর কত সব মাছের তরকারি। হ্যাঁ, ডাটার বটি, ডাটার বটি, কত কিছু রান্না। খালি মাছই যে হবে এরকম না, সঙ্গে এরকম শসা পোস্ত দিয়ে বেশ করে ফেলেতাম। হ্যাঁ, কত পেট ভরে ভরে খেয়েছি চচ্চড়ি। ডাটা চচ্চড়ি। সুবল আইসে, এমন সময় খেতে পারছি, সুবল আসছে, এসে বলে কি কি খাবো, আমি যে ডাটার চচ্চড়ি খাচ্ছি। তাহলে দাও না, আমাকে দাও। ও মুখের মধ্যে গুছিয়ে দিছে, এরকম করে খাচ্ছে। সুবল, রানা, কি মারছো, বেশ স্বাদ লাগছে খেতে। ইয়ে গন্ধ উঠেছে বানাচ্ছে। তারপরে ব্যারাকপুরের ওরা মাঝে মাঝে চলে আসতো, খর্দা। খর্দা মাঝে মাঝে চলে আসতো, কলেজ পাইতো না, চলে আসতো। আর বলতো, ও কাকিমা কি করো, আমি বলি এই তো পাট পাতার ডাল, পাট পাতার ডাল, পাট পাতার বড়া, হেভি টেস্ট লাগে, দারুণ। আমাদের পাশে বাড়ি ঘোষ বাড়ি, ওই খেতে নিরায় সব গরুতে খাইতে দেয়, গাদা গাদা। ভালো তো। আমাদের ওখানে ওই খেতে গেলে পাট পাতা বিক্রি হয় না তো। না না, ওখানে বিক্রি হবে না।
এখানে আগে গরু উঠে যায় না, আগে তুলে তুলে বিক্রি করে, যে একটু মোটা মোটা পাতা হয়ে যায় তখন না ইয়ে গরু খাওয়া। আমি আগে হাঁটতে যেতাম সাঁতার পাড়া, দেখিনি রাখছে, আমি ভাবছি আগে আমাদের বাপের বাড়ির মতনই বোধ হয় চাইলে পারে দেয়। চাইলাম বলে 2 টাকা লাগবে, ওই যে আমি তো পয়সাই তো নিয়ে যাইনি। এখন এরকম সকালে বেরোলে ট্যাকে পয়সা নিয়ে গেলে জমির থেকে ডাইরেক্ট আনতে পারবে, এসে করতে পারবে। এইমস এর পেছনের দিকে যে জমিগুলো, তাহলে কবে করে তোমার যদি সকালে শরীরে জোর থাকে, আর না হলে টোটো নিয়ে যেতে হবে, না রিক্সা নিয়ে, না গাড়ি নিয়ে যেতে হবে, তাহলে কি করতে বলো তো, হাঁটতে হাঁটতে গেলা। এবার তোমার এত কম দামে জিনিস তো, বুঝতে পেরেছো? আমি একদিন ওখানে দেখেছিলাম 5 টাকা কেজি পোকা বেগুন, ওই যে কানা বেগুন 5 টাকা কিলো, বুঝতে পেরেছো? আমি তো ভালো বেগুন কমই কিনতাম। যেই বেগুন তুমি নিয়মে, এটা জানো তো ভালো, অনেকে বলে কি পোকা বেগুন নাকি সবচেয়ে ভালো, কারণ কি ওই বেগুনে বেশি ওই ইসে পড়ে, কেমিক্যাল কম পড়েছে। আর তুমি করবা বেগুনের তরকারি, গোটা গোটা লম্বা বেগুন দিয়ে কি করে করবা, তাই না? কাটতে তো হবে। লম্বা বেগুন কোথায়, ওই বেগুন সুন্দরী বানাবা, বড় বড় হাওয়াই চটির মতন বেগুন ভাজলা, তাই না? ঝাল বেগুনের ঝাল এসব করলে, বা চাক চাক করে বেগুন কেটে মশলা বেগুন করলো, এইসব করলে তাহলে আলাদা। আর নাহলে অর্ধেক তরকারিতে বেগুন কেটে টুকরা করে সব দেওয়া হয়, সেই ক্ষেত্রে তো ওরকম। হ্যাঁ, বেগুন পোড়া করলে সুন্দর নিটল একটা বড় বেগুন সেটা আনলা, ব্যাস আলাদা। আমার দাদার বন্ধুরা, ছোট বন্ধুরা, ওই তো খাতো রোজ পাড়ার ওদিকে হুম, এক ঝুড়ি বেগুন দিয়ে গেল। আমি ওই জমিটা এমসের পিছনে আমি দেখতে গিয়ে যখন পাশেই জমি ইসে করছে, তখন ওই কত বেগুন ফেলেই দিল। অনেকে আসলে পরে ব্যাগে করে নিয়ে, আমার কাছে একটা ব্যাগ থাকলে নিয়ে আসতাম। তারপরে বিকেল বেলার দিকে দিদি আর আমি আবার বিয়ে পরে বসে গেছি। জমি থেকে সব বাঁধাকপি তুলে নিয়েছে, তারপরেও 30 কিলো বাঁধাকপি কম করে জমিতে পড়ে আছে, বুঝতে পেরেছো? পরপর 1-2 করে সন্ধ্যা অব্দি লোক আসলো ওখানে। বিকেল বেলা গেছি ঘুরতে, নতুন কেটেছে গাছ, একদম সাজো রস। আমরা মেথি শাক এনেছিলাম, কত সুন্দর। ওই যে হাঁড়ি নিয়ে আসবো গাছ থেকে পেরে, আমি দেখে বলছি, খাবা কত খাও। হ্যাঁ আমি বলছি মেথি শাক নেবো, কোনো অসুবিধা, বলে না না কাটা হয়ে গেছে গাছ। তারপরে ধনে পাতা, হ্যাঁ নিয়ে যাও, এখন মেথির শাক বেরোবে। এই তো ছিল আজ বাজারে। আর আচ্ছা, কাসুরি মেথি যেটা বলে ওটা কি মেথি পাতাকে বলে শুকনো করা? হয়তো হবে। না না, এই মেথি পাতা আর ওই পাতা গন্ধ আলাদা না। হ্যাঁ, কাসুরি মেথির পাতা আলাদা। ওই দেখতে হবে একবার ইউটিউবে খুঁজে যে কাসুরি মেথি কি জিনিস, বুঝলে তো? আমি মনে করি যারা যারা শুকিয়ে টুকিয়ে সংরক্ষণ করে রাখে, প্যাকিং করে বিক্রি করে, ওইটাই বোধহয় কাসুরি মেথি বলে। হ্যাঁ, সেটা কাঁচা ভাগটা কোনটা সেটাই তো দেখতে হবে, হ্যাঁ, এই মেথি শাক কিনা সেটা। এই মেথির শাকের পাতা হয়েছে মোটা, আর এটা হচ্ছে তো পাতলা। আমি কে জানি কোনটা। শুকিয়ে গেরম হবে কিনা সেটাই। ঠিক আছে, দেখা যাবে, ইউটিউবে খুঁজলেই হবে কাসুরি মেথি কি জিনিস, কিভাবে তৈরি হচ্ছে, ওইটাই। এই এসো, আমরা একটু বসি, ভিডিওটা এখানে শেষ করলাম, আবার দেখাবে নতুন একটা ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, আমাদের ভিডিওটা ভালো লাগে লাইক করে দেবেন।